ভক্তির প্রেম, কীর্তন হচ্ছে ভক্তির ভক্তি। প্রেম ভক্তি না হলে কীর্তনটা ঠিক মাখামাখি হয় না। তাহলে ভক্ত কার সঙ্গে মাখবি? ভক্ত ভক্তের সঙ্গে মাখবে, ভক্ত কিন্তু ভগবানের সঙ্গে মাখবে না। কারণ ভক্তি ভক্তির সঙ্গে মাখলে তবে ভক্তি পূর্ণ হয়ে সেই ভক্তি ভগবানের চরণে যাবে, তবে ভগবানের সঙ্গে বললেন। ভগবানের সঙ্গে মাখামাখি করতে গেলে কোনো মন্দিরে যেতে হবে না, ভক্ত ভক্তের মিলনেই ভগবানকে পাওয়া যায়। কেননা দেখো, এখানে মায়েরা আছে, বোনেরা আছে, ভাইরা আছে, আমার বাবারা আছে। আজকে কীর্তন আসরে বসে যদি কেউ কাউকে আলিঙ্গন করবে, দেখবেন লিঙ্গের কোনো পরিবর্তন হয় না। একে বলে আলিঙ্গন। আলিঙ্গন যেন একটা মায়ের সঙ্গে সন্তান, একটা ভাইয়ের সঙ্গে বোন, একটা সখা সখ্য ভাব, মাতৃভাব, দাস্য ভাব, শান্ত ভাব, সব ভাবের মধ্যেই আছে। কারোর কারোর মধ্যে আছে বাৎসল্য ভাব, কারো কারোর মধ্যে আছে মধুর ভাব। কিন্তু এই ভাব একত্রিত হয়ে যখন আলিঙ্গন করা হয়, তখন ওই ভাবটাই থেকে যায়, লিঙ্গের পরিবর্তন হয় না। সেই জন্য ভক্তি যেখানে, ভগবান সেখানে। আর ভগবান যেখানে নাই, সেখানে কিছুই নাই। ভগবান যেখানে নাই, সেখানে কিছুই নাই। আপনারা চোখ বন্ধ করে দেখুন, এখানে ভূমিকম্প, ওখানে ভূমিকম্প। ভগবান বললেন, আমাকে যে আশ করবে আমি তার নিরাশ করব, কিন্তু আমাকে যে ভালোবাসে আমি তার দাসের দাস হয়ে পড়ব। ভগবান প্রত্যহ প্রমাণ দিলেন যে কেউ যদি আমার এতটুকু ডাকে, আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাকে, আমি তার চরণ ধরে পড়ে থাকতে পারি। সে যদি আমার দিনন্তে নাও খেতে দেয়, সে যদি ঘরে আমাকে যত্নও না করে, তবুও যদি তার হৃদয় মন্দিরে আমার এক ফোঁটা জায়গা থাকে, আমি তার হৃদয়ে বসে থাকি। লালাবাবু যখন দেশ ছেড়েছিলেন, বৃন্দাবনে গিয়েছিলেন, যখন লালা ঘরে ছিল তখন লালা রাজত্ব ছিল। যখন গোবিন্দের কাছে যাবে, যখন বলেছিল যে লালা তুমি বাসনায় আগুন দেবে না, আর কত কামনা বাসনা করে বসে থাকবে লালা। লালা বুঝতে পেরেছিল যে এখন আমার যাওয়ার সময় হয়েছে, আর আমার কামনা বাসনায় বসে থাকতে হবে। সব ছেলে রাজত্ব ছেড়ে বৃন্দাবনে গিয়েছিল। আর বৃন্দাবনে যখন গিয়েছিল, ওই বৃন্দাবনে প্রত্যেক দিন মাদুগুড়ি করে যতটুকু ভিক্ষা পেত ভগবানকে দিয়ে তবে সেবা করত। ভগবানকে প্রত্যেক দিন বালির পরে বসিয়ে রেখে সেবা করত। ভগবান একদিনকে লালা স্বপ্নাদেশে দেখছে, ভগবান বলছে, লালা বহুদিন তো হয়ে গেল তুই বৃন্দাবনে এসেছিস, ও লালা আমার জন্য একটা মন্দির করে দে না বাবা। লালা বলছে, দয়া যেদিন আমার সব, যেদিন আমার রাজত্ব ছিল, সেদিন তুমি কখনো আমায় ডেকে বলনি যে লালা আমার একটা মন্দির করে দে। কিন্তু আজ যে আমি বৃন্দাবনে এসে পথের ভিখারি হয়ে বালির পরে তোমার সেবা দিচ্ছি, আমারও তো মনে হয় দয়াময় আমি একটা কুঠির তৈরি করি, করে তোমাকে সেবা দিই। কিন্তু কি করে করবো বলো, আমার তো ক্ষমতা নেই। আবার যেই বালির পরে সেবা দিয়ে লালা ঘুমিয়ে পড়েছে, ভগবান বলছে, লালা রে কত করে বলছি তুই আমার জন্য একটা মন্দির তৈরি কর। আমি যে আমার যে বালির পরে থাকতে বড় কষ্ট হচ্ছে, আমার জন্য একটা মন্দির তৈরি কর। লালা কেঁদে কেঁদে বলছে, দয়াময় দয়াময়, যেদিনই আমার সব ছিল সেদিন তো তুমি কিছু চাও, আজই আমার কেনার মতো কোনো ইট বালি সিমেন্টের
দয়াময় যেদিনে সব ছিল সেদিন তো তুমি ছিলে বলেছিলে লালা সব ছেড়ে আমার কাছে আজ কেন বলছো লালা রে আমার জন্য একটা মন্দির করে দে মন্দির করে দিও আমার একটা ইট কিনবার পয়সা নাই তুমি জানো না আমি প্রত্যেকদিন বালির পরে তোমাকে কেন সেবা দিই ওরে লালা আমি কি তোর কাছে কখনো ইট বালি সিমেন্টের মন্দির চেয়েছি যখন তোর সব ছিল তখন তোর হৃদয় মন্দিরটাও আমার জন্য ছিল আজকে যখন তুই সব ছেড়ে এসেছিস মনটাকেও ঘরে রেখে এসেছিস ওরে লালা কখনো তো বলিস না দয়াময় আমার বালি সিমেন্টের দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আমার মন্দির রূপে সিংহাসন আছে আমার মনের মধ্যে একটা সিংহাসন আছে যে সিংহাসনে আমি সবসময় তোমাকে বসিয়ে রাখতে চাই লালা রে এ জগতে কেউ যদি মনের মন্দিরে আমায় বসাতে পারে লালায় আমি তার মনের মন্দিরে বসে থাকি বসে থাকি কেউ যদি ও লালা মন্দির করে ধীবে দো বন্ধ পুষ্প নৈবেদ্য নাও দিতে পারে দু ফোঁটা নয়নে জলে খেতে বলে দয়াময় আমি সাধনে জানি না ভজনে জানি না আমি জ্ঞানী বৈরাগ্যহীন আমি যে তোমাকে ডাকতে জানি না কেমন করে ডাকিতে কেমন করে ডাকিতে ডাকতে তো তোমায় আমি জানি না কিন্তু তুমি যদি আমার ডাক শুনতে পাও আমার মন মন্দিরে তুমি বসে থেকো দয়াময় সব কিছু ছেড়ে আমি তোমার লালা কেউ যদি আমার মন মন্দিরে একটা মন্দির করে রাখতে পারে আমি কি করে জানিস লালা কেউ যদি দুফোটা নয়নে বাড়ি ফেলে মন মন্দিরে করে সেখানেই আমায় বসাতে পারে সে যদি দুটি বাহু তুলে বলে হে কৃষ্ণ দয়াময় আমি তোমার দাসের দাস হলাম তুমি তোমার চরণে আমি কি করি লালা আমি সেই ভক্তের চরণ ধরে তার দুয়ারে পড়ে থাকি সেই ভক্তের চরণ ধরে তার দুয়ারে আমি পড়ে আমি পড়ে থাকি
যদি একবারে কেঁদে লালা রে একবারে যদি নয়নে জলে কেঁদে আমার চরণে ধরে আমি তার চরণে ধরে পড়ে থাকি আমি একবার কেঁদে আমি একবার কেঁদে তোমার চরণ চরণ ধরি আমি তার চরণের দাস হয়ে যাই রে যদি কেউ ভক্ত কাঁদে আমি ভক্তের দাস হয়ে তারে ধুলো যদি ভক্ত আমার যদি কাঁদে তার চরণের দাস হয়ে যায় রে ভক্ত যদি আমি চরণের দাস হয়ে যাই রে তার চরণের দাস হয়ে যাই রে যদি ভক্ত আমায় ডাকে চরণের দাস হয়ে যাই রে যদি ভক্ত আমায় ডাকে চরণের দাস হয়ে যাই রে যদি ভক্ত আমায় ডাকে চরণের দাস হয়ে যাই রে ও তার চরণ